হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে আমি তোমাদের কাছে চিড়ের পোলাও বা পোহা রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা কে কে ট্রাই করেছো বলো তো পোহা? যারা ট্রাই করেছো তারা তো জানোই এটার টেস্ট কতটা, আর যারা ট্রাই করোনি তাদের তো বলছি তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবেই লাগবে। আর এটা অনেক হেলদি একটা খাবার, তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো বা সন্ধ্যেবেলাও খেতে পারো, তোমাদের ইচ্ছে। তো আর দেরি না করে স্টার্ট করি, চলো আমরা দেখে নিই পোহা বানাতে আমাদের কী কী লাগছে। প্রথমে কিছু ভেজিটেবলস লাগছে, যেমন গাজর, আলু আর ধনেপাতা কুচি। আরও লাগছে এখানে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, গোটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা। আরও আছে কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু, কিশমিশ আর হচ্ছে চিনেবাদাম। আর আমি এখানে কিছু পনির নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি পনিরগুলো। তারপর আমি গ্যাসটি জ্বালিয়ে নিলাম। তারপর এখানে আমি তেল দিয়ে দিব। সবার ফার্স্টে ড্রাই ফ্রুটসগুলো সব ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো সব ভাজা হয়ে গেলে আমি ওই তেলে ভেজে নেব পনিরগুলো। আর পনিরটা ভাজার সময় একটু নুনও দিয়ে দেব। দেখো ফ্রেন্ডস, আমার পনিরটাও ভাজা হয়ে গেল। এখন আমি ওই তেলেই দিয়ে দিব গোটা গরম মশলা, তেজপাতা আর হচ্ছে আদা কুচি, আর যে কাঁচা লঙ্কা কুচি ছিল ওটাও দিয়ে দিব। এগুলো একটু নেড়ে চেড়ে আমি বাকি ভেজিটেবলসগুলো দিয়ে দিব, গাজর আর আলু কুচি। ভেজিটেবলসগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দিব এটাতে নুন আর একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তারপর আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দিব যাতে এটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা আমি 5 মিনিট মতো দিয়ে রাখবো, আমি ততক্ষণে চিড়েটাও ভিজিয়ে নেব। আর ফ্রেন্ডস, তোমরা একটা কথা মনে রেখো যে চিড়েটা তখনই ভিজাবে ভেজিটেবলসটাতে অ্যাড করার 2 মিনিট মতো আগে। এর যদি তোমরা ভিজিয়ে রাখো তাহলে কিন্তু এটা কিন্তু ঝরঝরে ভাবটা আসবে না, আর এটা গলেও যেতে পারে। তারপর আমরা ঢাকনাটা খুলে দেখবো যে ভেজিটেবলসটা সেদ্ধ হলো কিনা। যদি সেদ্ধ হয়ে যায় বা ভাজা ভাজা হয়ে যায় তারপরে ওটাতে অ্যাড করে দিব চিড়েটা। চিড়েটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে দুটো একসাথে মিশে যায়। আর তারপরে আমি ওটাতে দিয়ে দিব ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, তার সাথে সাথে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। আর তারপর আমি দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা তোমরা বাড়িতে বানানোটাও দিতে পারো বা রেডিমেডটাও দিতে পারো। আমি এখানে রেডিমেডটা ইউজ করেছি, রেডিমেডটা দিলেও কোনো ক্ষতি নেই, সেন্ট আসবে, ভালোই আসবে। আর গরম মশলাটা হচ্ছে মেন, এটা যদি না দাও তাহলে সেন্টটা আসবে না ভালো, তাই গরম মশলাটা দিতেই হবে। আর তোমাদের একটা কথা বলি, আমি অনেকে হয়তো তোমরা এটাতে ঘি ইউজ করো, কিন্তু আমি কিন্তু এটাতে ঘি ইউজ করি না। আমি অনেক হেলদিভাবে এটা বানাই যাতে তোমরা ব্রেকফাস্টেও খেলে কোনো প্রবলেম হবে না। আর তারপর আমি একটু মিষ্টিও দিয়ে দিব। মিষ্টিটা তোমরা স্বাদ অনুযায়ী দিতে পারো, কারণ তোমরা কেউ কেউ আছো যারা যারা মিষ্টি ভালোবাসো, কেউ কেউ আছো যে মিষ্টি অতটা পছন্দ করো না, কিন্তু হালকা মিষ্টি দিলে এটাতে ভালো লাগবে। আমি যেরকম হালকা মিষ্টি দিই এটাতে, কারণ আমার অত মিষ্টি ভালো লাগে না। ফ্রেন্ডস, আমাদের চিড়ের পোলাও প্রায় রেডি। আমি এখানে নামানোর আগে ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। ধনেপাতাটা তোমরা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তোমাদের ইচ্ছে অনুযায়ী। তোমাদের অনেকে আছে যারা ধনেপাতা ভালোবাসো না, কিন্তু আমার তো ভালো লাগে তার জন্য আমি দেই। যারা ধনেপাতা ভালোবাসো তারা যদি ধনেপাতা দাও এটাতে তোমাদের আরও ভালো লাগবে। দেখো ফ্রেন্ডস, আমার চিড়ের পোলাও পুরোপুরি রেডি, আমি প্লেটেও সার্ভ করে নিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলো। আর তোমরা সবাই বাড়িতে ট্রাই করে নিশ্চয়ই দেখো এটা। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার।